আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাবণের পরম বীর পুত্র মেঘনাদও যুদ্ধে নিহত হল। লক্ষণ, আজকে যুদ্ধ তোমার আমার অন্তিম যুদ্ধ হবে। আজ হয় তুমি বেঁচে থাকবে, না হয় আমি বেঁচে থাকবো, কিন্তু ইতিহাস ইন্দ্রজিৎকে বিস্মৃত হবে না। কারণ যুদ্ধক্ষেত্রে ভগবান এলেও সে জানবে যে ইন্দ্রজিৎ কখনো পিছু না হটে তেমনই আক্রমণ করেছে যেমন শত্রুর ওপর করা উচিত। যদি আমি শ্রীরামের অনন্য সেবক হই, তবে তোমায় শ্রীরামের শপথ যে তুমি মেঘনাদের মস্তক ছেদন করে তবেই এসো। লক্ষণ, যদি শ্রীরামের শপথই তোমার কাছে বড় হয়, তবে ইন্দ্রজিতের কাছেও সবচেয়ে বড় হলো তার দেশ। ইন্দ্রজিতের জীবিতকালে এই দেশে শত্রুর বিজয় পতাকা কখনো প্রথিত হবে না, কখনো না, কখনো না, কখনো না, কখনো না, কখনো না, কখনো না। যখন রাবণের সব পুত্র আর ভাই মারা গেলেন, তখন শ্রীরাম আর রাবণের মধ্যে অন্তিম যুদ্ধ হল। অবশেষে এক ভীষণ যুদ্ধের পরে মহাপরাক্রমী রাবণ ভগবান রামের হাতে নিহত হলেন। রাবণ ভগবান রামের হাতে নিহত হলেন। অবশ্যই এখনো পর্যন্ত যে যোদ্ধারা মৃত, আমি তাদের সবার ঊর্ধ্বে। আমার নাম রাবণ। তিনও লোক যার জয়গান করে থাকে, লোকপালও যার বন্দী। তুমি খরদূষণ আর বিরাটকে মেরেছ, কুম্ভকর্ণ আর মেঘনাদকে মেরেছ। আজ আমি তাদের সকলের প্রতিশোধ দেব। যদি তুমি রণভূমি ছেড়ে পলায়ন না করো, তবে আমি আজ সবকিছুর প্রতিহিংসা মেটাবো। একথা ভুলো না যে আজ রাবণ তোমার সম্মুখে। রাবণ! নীচ নিশাচর, অসহায় স্ত্রীর ওপর বীরত্ব দেখাও কাপুরুষ।
তুমি নিজেকে বীর প্রতিপন্ন করছো? ধর্মের মর্যাদা ভঙ্গকারী পাপী, তোমার এই সমস্ত পাপের দণ্ড আজ তুমি অবশ্যই পাবে।